নমস্কার সবাইকে, আবারও ওয়েলকাম জিএম স্টাডি ফর ড্রিমসে। আজকে তোমাদের জন্য ইংরাজির একটা ইম্পর্টেন্ট টপিক, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখান থেকে একটা মাস্টার নোট আমি তোমাদের জন্য দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবে, এতে এখানে কনসেপ্টটাও বলবো, এবং যাতে একটা ভিডিওর মধ্যে তোমরা প্র্যাকটিস করে যেতে পারো। সেখান থেকে যদি এখান থেকে এরর বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে যা প্রশ্ন আসবে তাহলে তোমরা অ্যাটেন্ড করতে পারবে। এবং ডব্লিউপি লাস্ট মিনিট প্র্যাকটিস সেট মাত্র আর 6 দিন বাকি রয়েছে। এই মুহূর্তে নতুন করে কিছু করার অত প্রয়োজন নেই, যেগুলো তোমরা করেছো সেগুলোই বারবার রিভাইজ দিতে যাও, এবং টাইম ম্যানেজমেন্টটাকে উপর খেয়াল রাখো। ভালো মার্কস অবশ্যই আসবে। নেগেটিভ মার্কিংটা অ্যাভয়েড করার চেষ্টা করো। তো যারা প্রথম দেখছো জিএম স্টাডি ফর ড্রিমস, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে, যাতে নেক্সট ভিডিওটা আবার তোমাদের সামনে আসে। নাম্বার 1, দ্য জুরি। এটা বহু পরীক্ষায়, মানে কতগুলো পরীক্ষা এসছে ঠিক বলা কঠিন, কিন্তু খুব বহু পরীক্ষা এসছে। দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। জুরিরা তাদের ওপিনিয়নে বিভক্ত হয়ে গেছেন, মানে একসঙ্গে অনেকগুলো জাজ থাকে, অনেকজন মিলে একটা সিদ্ধান্ত নেন, তারা তাদের মতে বিভিন্নভাবে ভাগ হয়ে গেছেন, একমত নন। কেউ এখানে দা জুরি, মানে দা মানে নির্দিষ্ট ডেফিনেট আর্টিকেল, দা জুরি বলেছে, মানে একজন ব্যক্তি কথা বলা হয়েছে ভেবে এখানে ইজ করতে পারে, যে ইজ হতে পারে যে সিঙ্গুলার। কিন্তু এখানে যেহেতু আমরা অনেকজনের কম্বিনেশন, দা জুরিটা হচ্ছে অনেকজনের কম্বিনেশন, একজন ব্যক্তি এখানে থাকেন না, অনেকজন ব্যক্তি থাকেন, তারা বসে সিদ্ধান্ত নেন, তাহলে এখানে কিন্তু আর হবে অ্যান্সার। ওয়াজ আর হ্যাজের মধ্যে কোনো গল্পই নেই, তাহলে আর হবে। ভালো করে মনে রাখবে, এই মার্ক করে রাখলাম, এইগুলোই পরীক্ষাতে আসে ঘুরিয়ে ফিরিয়ে, আর এর থেকে বাইরে আসে না। দ্য পোয়েট অ্যান্ড দ্য পেইন্টার। বলছি দ্য পোয়েট অ্যান্ড দ্য পেন্টার, যিনি পোয়েট, যিনি কবি, এবং তিনি পেন্টার, অ্যান্ড দ্য পেন্টার। তাহলে দ্য পোয়েট অ্যান্ড দ্য পেন্টার দুটো কিন্তু আলাদা ব্যক্তিত্ব এখানে প্রকাশ পাচ্ছে। দ্য পোয়েট অ্যান্ড দ্য পেন্টার, যদি বলো দ্য পোয়েট অ্যান্ড পেন্টার, তাহলে সে একই ব্যক্তিকে বোঝাতো। এখানে কি হচ্ছে, দ্য পোয়েট অ্যান্ড দ্য পেন্টার দুটো আলাদা আলাদা। কামিং টু নাইট, আজকে আসছে, আজকে রাতে আসছে, তাহলে কি হবে, দ্য পোয়েট অ্যান্ড পেন্টার আর কামিং টু নাইট। নেক্সট কি আছে, a lot of water, dash wasted every day। হ্যাঁ, অনেকটা জল, লট অফ ওয়াটার, এটাকে সিঙ্গুলার ধরবে সবসময়। লট অফ ওয়াটার এটাকে সিঙ্গুলার ধরতে হবে, তাহলে ইজ ওয়েস্টেড এভরি ডে। তুমি বললে ওয়াটার তো অনেক, তাহলে তো আমি এটা ধরতে পারি আর, কিন্তু না, লট অফ ওয়াটার, জল তো আমরা গুনতে পারি না, এটা আনকাউন্টেবল নাও, তাহলে ইজ ওয়েস্টেড। তারপরে কি আছে, 10 rupees ড্যাশ নট এনাফ টু বাই দিস পেন। 10 টাকা এই পেনটা কেনার জন্য যথেষ্ট নয়, তাহলে 10 rupees, ভালো করে দেখো, 10 rupees এই টাকাটা আমরা কি মনে করি যে অনেক টাকাতে 10টা টাকার কথা বলছি, তাহলে প্লুরাল ফর্ম মনে হতে পারে, কিন্তু অ্যাজ এ টোটালটাকে সিঙ্গুলার ধরা হয়, তাহলে কি হয়, সিঙ্গুলার ধরা হয়। এটা আরও ভালো করে এই বিষয়গুলো জানতে গেলে তোমরা একটা চ্যাপ্টার দেখে নেবে, নাউন। নাউনের 5টা ভাগ নয়, নাউন থেকে কিছু এররের রুলস আছে, সেই এররের রুলসগুলো তোমরা দেখবে, কোনগুলো আমরা সিসর্স, ভেজিটেবলস, সেইগুলো আমরা কোনো কোনো এস মানে প্লুরাল হিসাবে ব্যবহার করি সবসময়, সেরকম হবে। তারপর কি আছে, আইদার রাহুল অর হিজ ফ্রেন্ডস ড্যাশ গোয়িং টু দ্য মার্কেট। হয় রাহুল অথবা তার বন্ধুরা, হয় রাহুল না হয় তার বন্ধুরা ড্যাশ গোয়িং টু দ্য মার্কেট। হয় রাহুল যাবে অথবা হিজ ফ্রেন্ডস যাবে, মানে হয় রাহুল যাবে অর হিজ ফ্রেন্ডস যাবে, দুজন অ্যাট এ টাইম একসাথে নয়, দুজন আলাদা আলাদা নাম বলছে, হয় রাহুল আর না হয় তার বন্ধুরা, তাহলে যে কোনো অ্যাট এ টাইম একজনই যাবে, তাই না? কিন্তু এখানে দেখো, আইদার রাহুল অর ইজ ফ্রেন্ডস, যেহেতু এখানে ফ্রেন্ডসটা আছে, এস যুক্ত আছে, আইদার যুক্ত কোনো বাক্যে, আইদার যুক্ত বাক্যে যখন দুটো পার্ট থাকবে, তখন নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী বসবে। নিয়ারেস্ট মানে এই শূন্যস্থানে নিয়ারেস্ট কি আছে, ফ্রেন্ডস আছে, তাহলে এরপরে এই এস যেহেতু প্লুরাল ফর্মে আছে, তাই এখানে আর বসবে, এই অনুযায়ী কিন্তু বসবে না। Neither the teacher nor the students dash ready for the test। না শিক্ষকরা না স্টুডেন্টরা কেউই রেডি নয় টেস্টের জন্য। কেউ রেডি নয়, তাহলে কি হবে, নাইদার দ্য টিচার, না শিক্ষক, নর দ্য স্টুডেন্ট, না স্টুডেন্ট, সেই একই স্টুডেন্টস, আমি নিয়ারেস্টটা বলেছি, তাহলে কি হবে, আর। দ্য নেক্সট হচ্ছে, দ্য কমিটি ড্যাশ এগ্রি টু দ্য প্রপোজাল। কমিটি এগ্রি টু দ্য প্রপোজাল, কমিটি কি হবে, এই কমিটিটাকে কি ধরা হচ্ছে, এই কমিটিটাকে সিঙ্গুলার ধরা হবে। কমিটি অনেকজনের সম্মিলিত ব্যাপার, কিন্তু এটা সিঙ্গুলার ধরতে হবে, তাহলে কি হবে, এখানে হ্যাভ হবে না, হ্যাজ হবে। কেন হ্যাজ হলো, আর প্লুরাল ফর্মে হলে হ্যাভ হতো। পরবর্তী প্রশ্ন, ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ব্রেকফাস্ট। মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রতিটাই ইম্পর্টেন্ট, আমি আলাদা করে স্টার দিচ্ছি না। ব্রেড অ্যান্ড বাটার, ব্রেডের সাথে
বাটারটা মাখিয়ে খেতে হয়, ঠিক আছে, একই সাথে কম্বিনেশন, ব্রেড অ্যান্ড বাটার একে অপরের সাথে মিশে থাকে। ড্যাশ মাই ফেভারিট ডিশ, তাহলে আমার এটা খুব ভালো প্রিয় খাবার, তাহলে আর হবে, হ্যাভ হবে, ওয়্যার হবে। অনেকে ইস করে আসবে, অনেকে আর করে আসবে, যে ইস করবে সে ঠিক করবে, কারণ দুটো মিলিয়ে একটা ধরা হয়, দুটো মিলিয়ে একটা ধরা হয়। সাবজেক্ট ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট, খুবই সহজ। ম্যাথামেটিক্স আর কখনোই হয় না। এই আমি বলেছিলাম যে নাউনের কিছু নাউন আছে, এই নাউনের পার্টটা তোমরা দেখে নিলে যে কোনো সময় সামনে গ্রুপ সি, এমটিএস থেকে শুরু করে তোমাদের কেপির মেন আছে, সব কিছুতে কাজে লাগবে নাউনের এই পার্টটা। নাউন ডিটেলসটা সম্পূর্ণটা করবে, এগুলো সব পেয়ে যাবে। ম্যাথামেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। এভরি ম্যান, এভরি ম্যান অ্যান্ড ওম্যান, এভরি ম্যান অ্যান্ড ওম্যান ড্যাশ রেসপন্সিবল ফর দেয়ার অ্যাকশনস, তাদের তাদের কাজের জন্য রেসপন্সিবল, তাহলে এভরি ম্যান প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা মহিলা সবাইকে নিয়ে অ্যাজ এ হোল বলছে, রেসপন্সিবল ফর দেয়ার অ্যাকশন। এভরি ম্যান অ্যান্ড এভরি ওম্যান টোটাল সমগ্র জাতিকে বোঝাচ্ছে অ্যাজ এ হোল, তাহলে সেখানে কিন্তু আর হবে না, ওয়ার হবে না, অ্যাজ এ সিঙ্গুলার ধরতে হবে, হবে ইজ। নান বাট রঞ্জিত ড্যাশ এবল টু সলভ দিস প্রবলেম। আচ্ছা, এটা বলতে আমি একবার বলে নিই ইনবক্সে, যে প্লেলিস্ট এবং এই ভিডিওর কমেন্ট বক্সে আমি কি করেছি, তোমাদের লিঙ্কগুলো পাঠিয়ে দিয়েছি, যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে বেসিক ক্লাসটা, বেসিকটা কিন্তু একবার তোমাদের চোখ বোলাতেই হবে, বেসিক নিয়ম, রুলস রেগুলেশনস এবং বিভিন্ন উদাহরণ, সেগুলো একবার চোখ বুলিয়ে নিও। নান বাট রঞ্জিত ড্যাশ এবল টু সলভ দিস প্রবলেম। নান বাট যুক্ত বাক্য যখনই থাকবে সেখানে সবসময় ইজ ব্যবহার করবে, সিঙ্গুলার ব্যবহার করবে, ঠিক আছে। তা পুলিশ, এটা পুলিশ একটা ডিপার্টমেন্ট, ঠিক আছে, পুলিশ ডিপার্টমেন্ট টোটালটাকে একটা ডিপার্টমেন্ট ধরা হয়, সিঙ্গুলার হিসেবে ভাবা হয়, কিন্তু এটা প্লুরাল ফর্ম, সিঙ্গুলার হিসেবে ভাবা হয় কিন্তু প্লুরাল ফর্ম, তাহলে কি হবে, ওয়াজ হবে, ইজ হবে না, কিছুই হবে না, তাহলে কি হবে, আর পুলিশ আর ইনভেস্টিগেটিং দ্য কেস, দারুণ একটা ব্যাপার, সব দ্য পুলিশ মানে অনেকে সিঙ্গুলার ধরবে, এটা প্লুরাল ধরা হয়। তো বারবার বলছি যে সাবজেক্ট ভার এগ্রিমেন্টের বেসিক ক্লাসটা যারা এখনো দেখোনি, লিঙ্কটা দিয়ে দিয়েছি কমেন্ট বক্সে, অবশ্যই দেখে নেবে। আর নেগেটিভ মার্কিং অ্যাভয়েড করবে, ইংরাজিটাকে ভালোবেসে অন্তত 5-6 স্কোর করে এলেই এবারে বাজিমাত হয়ে যাবে। 5 years ড্যাশ পাস সিন্স উই মেট, আমরা যতক্ষণ আমরা দেখা করেছি তার মধ্যে 5 বছর পার হয়ে গেছে। 5 years, এবার এটা 5 years লেখা আছে মানে কি, প্লুরালে আছে, তাহলে কি হবে, 5 years হ্যাভ পাস্ট সিন্স উই মেট, হ্যাজ পাস্ট। এটা যেহেতু 5 years আছে, প্লুরাল ফর্মে আছে, এটা সাধারণত হ্যাভ হওয়া উচিত, যে প্লুরালে আছে, কিন্তু 5 years টোটালটাকে সিঙ্গুলার ধরা হচ্ছে, তাই এখানে কি হবে, 5 years হ্যাজ হ্যাজ পাস্ট সিন্স উই মেট। আইদার দ্য টিচার অর দ্য স্টুডেন্টস, এই দ্য স্টুডেন্টস এই আছে, এটাকে নিয়ারেস্ট স্টুডেন্টস যেহেতু আছে, তাহলে এখানে কি আর বসাতে হবে, স্টুডেন্টস আর টু ব্লেম, স্টুডেন্টদেরকে মানে দোষারোপ করা দরকার, মানে হয় শিক্ষক নয় স্টুডেন্ট। দ্য মেজরিটি বেশিরভাগ, অফ দ্য ভোটার বেশিরভাগ যারা ভোটার্স ড্যাশ ইন ফেভার অফ দ্য বিল, এই যে নিয়ারেস্ট যেটা আছে সেটা দিয়ে লক্ষ্য রাখবে, এই প্লুরাল ফর্ম আছে। দ্য মেজরিটি অফ দ্য ভোটার্স বেশিরভাগ ভোটাররা আর ইন ফেভার অফ দ্য বিল, বেশিরভাগটাই সবসময় প্লুরাল ফর্মের এই যে নিয়ারেস্টটা দেখা হয় পুরোটা পড়বে, দ্য মেজরিটি অফ দ্য ভোটার্স বেশিরভাগ ভোটাররা ইন ফেভার অফ দ্য বিল এই এসআইআর জবাব বেরিয়েছে এখন, এর ফেভারে রয়েছে। 10,000 রুপিস টোটালটাকে কিন্তু সিঙ্গুলার ধরা হয়, আমি বলেছিলাম যে নাউনের একটা টপিক এটা, 10,000 রুপিস এটাকে অ্যাজ এ সিঙ্গুলার ধরা হয়, সিঙ্গুলার, তাহলে কি হবে, ইজ এ হিউজ অ্যামাউন্ট। আইদার দ্য চিফ মিনিস্টার অর হিজ মিনিস্টার্স ড্যাশ টু ব্লেম, তাহলে কি হবে, আর টু ব্লেম ইজ টু ব্লেম, তাহলে কি হবে, আর টু ব্লেম। নট অনলি দ্য স্টুডেন্টস বাট অলসো দ্য টিচার ড্যাশ ইন্টারেস্টেড ইন দ্য ট্রিপ, শুধুমাত্র স্টুডেন্টরা নয়, বাট অলসো দ্য টিচার শিক্ষকরাও ড্যাশ ইন্টারেস্টেড ইন দ্য ট্রিপ। এই নট অনলি বাট অলসো যে বাক্যগুলো থাকবে, সেই বাক্যগুলোর নিয়ারেস্ট যেটা আছে সেটা তো লক্ষ্য রাখবেই, ঠিক আছে, নিয়ারে যেটা আছে সেটা সিঙ্গুলার আছে, যেটা তো লক্ষ্য রাখবেই অবশ্যই, আর নট অনলি বাট অলসো বেশিরভাগই সিঙ্গুলারের দিকে যায় সবসময়। স্টুডেন্টস বাট অলসো দ্য টিচার, শুধু টিচার স্টুডেন্ট মিলিয়ে তোমার মনে হতে পারে এটা প্লুরাল, কিন্তু এটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করতে হবে। ইজ ইন্টারেস্টেড ইন দ্য ট্রিপ। দ্য পেয়ার অফ সিসর্স, আবার সে নাউনের খেলা, যে এটাকে আমরা সিঙ্গুলার ধরি, পেয়ার অফ সিসর্স, এই কথাটা আমি পেয়ার অফ শুজ, এগুলো অলওয়েজ এরকমই গঠন, এগুলো এরকমই থাকে, তাহলে এখানে কি হবে, সিঙ্গুলার ভাব বসাতে হবে, তাহলে কি হবে,
ইজ হবে। কি আছে, দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস ড্যাশ সারপ্রাইজিংলি হাই। তাহলে নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস ইজ সারপ্রাইজিংলি হাই, তাহলে কি হবে, ইজ সারপ্রাইজিংলি হাই। এখানে কি বলছি, দ্য নাম্বার অফ, দ্য নাম্বার অফ যখন বোঝাবে এটা সিঙ্গুলার ভার্ব নেবে, আর প্লুরাল কাউন্টেবল বলা হয় এটাকে, আর এ নাম্বার অফ যখন বলবে প্লুরাল ভার্ব নেবে। ঠিক আছে, এ নাম্বার অফ বললে প্লুরাল ভার্ব নেবে, আর দা নাম্বার অফ যদি এখানে আছে তাহলে সিঙ্গুলার ভার্ব নেবে, এটা মনে রাখবে। ক্যাটল ড্যাশ বিং টেকেন টু দ্য রিভার ফর ওয়াটার, বিং টেকেন, ক্যাটল কি হবে, ড্যাশ বিং টেকেন, মানে যেহেতু এটা পাস্টে আছে, পাস্ট পার্টিসিপেল পাস্টে ফর্ম, তাহলে প্যাসিভে আছে, ওয়াজ আছে, ওয়্যার আছে, হ্যাজ আছে, হ্যাভ হবে। দেখো এটা যেহেতু ক্যাটেল গবাদি পশুর একটা মানে পাল, সেটাকে আমরা প্লুরাল হিসাবে ধরবো। প্লুরাল হিসাবে ধরলে এখানে প্লুরাল ভার্ব হিসাবে হ্যাভ আছে, এটা হবে না যেহেতু প্রেজেন্টে আছে, ওয়াজ হবে না, দেখো শুধুমাত্র ওয়্যার হবে, তাহলে ওয়্যার। দ্য ফার্নিচার ইন দ্য হল ড্যাশ ওল্ড অ্যান্ড ডাস্টি, ফার্নিচার যেটা যেটা হলের মধ্যে রয়েছে সেটা হচ্ছে ইজ ওল্ড অ্যান্ড ডাস্টি, হয় পুরনো এবং ধুলোপূর্ণ। 50 মাইলস, এটাকে আবার আমি বলে দিচ্ছি, এর আগেও নাউনের ফর্ম অনেকগুলো পেয়েছো, এটাকে সিঙ্গুলার ধরতে হবে, তাহলে ইজ টু লং এ ডিস্টেন্স টু ওয়াক ইন ওয়ান। হার্ড অফ ক্যাটল এলিফ্যান্টস, একদল গবাদি পশু মানে এলিফ্যান্ট মানে হাতি, ড্যাশ অ্যাপ্রোচিং দ্য রিভার, নদীর দিকে এগিয়ে আসছে। হ্যাঁ, হার্ড অফ, এই টোটালটাকে সিঙ্গুলার ধরা হবে, এই হার্ড অফ এলিফ্যান্টটাকে বলা হয় কালেক্টিভ নাউন। ঠিক আছে, এটাকে বলা হয় কালেক্টিভ নাউন। তারপর কি আছে, অল দ্য গ্লিটার্স, সমস্ত চকচক করলেই নট গোল্ড, শোনা হয় না, অল দ্য গ্লিটার ইজ নট গোল্ড, এটা সবসময় দেখবে এটা ইজ হয়। দ্য ক্যাটেল একটু আগে হয়েছে, ড্যাশ গেজিং ইন দ্য ফিল্ড ইয়েস্টারডে, হ্যাঁ ইয়েস্টারডে মানে এটা আছে মানে দেখে বুঝতে হবে এটা অতীতকালে আছে, পাস্ট টেন্সে আছে, ইয়েস্টারডে গতকাল, তাহলে কি হবে, ওয়াজ হবে না আর হবে না ওয়্যার হবে, যেহেতু পাস্টে আছে তাহলে কি হবে, ওয়্যার। Nobody dash what happened at the meeting. Nobody knows. Nobody knows. KNOWS, কেউ জানে না গতকাল মিটিংয়ে কি হয়েছে। নোবডি নো হবে না, নোবডি পরে এস যুক্ত হয় সবসময়, নোয়িং হবে না। সবসময় জানবেন যেটা থাকবে ভার্বের সাথে এটা এস যোগ হবে। মিডিয়া ড্যাশ রিপোর্টেড দ্য ইনসিডেন্ট ফ্রম মাল্টিপল পার্সপেক্টিভ, অনেক দ্য মিডিয়া রিপোর্টেড দ্য রিপোর্ট করেছে ফ্রম মাল্টিপল পার্সপেক্টিভ, অনেক অ্যাঙ্গেল থেকে খবর নিয়ে। মিডিয়া এটাকে টোটালটাকে আমরা প্লুরাল ধরি, সবসময় মনে রাখবে প্লুরাল ধরি, তাহলে কী হবে, হ্যাভ। তোমরা মনে করছো এত কী করে মনে রাখবো, তো এগুলোই করে যাও, এর মধ্যে থেকেই যদি দেয় এটার মধ্যে থেকেই দেবে। ইচ অফ দ্য স্টুডেন্টস ড্যাশ এ ল্যাপটপ, প্রত্যেকে একটা করে ইচ, এই ইচ যুক্ত বাক্য যখনই থাকবে সেটা আমাদের কী বসাতে হবে, দেখো ইজ আছে, আর আছে, হ্যাভ আছে, হ্যাজ আছে, নান আছে, এটা আমার কাছে একটু বিতর্কিত। তোমরা মানে প্রত্যেক এটা বাক্যটা কি কোনো শূন্যস্থানে ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ হ্যাজ এ ল্যাপটপ, আমরা এখানে হ্যাজ করলাম, তোমাদের এটা এইচ ডব্লিউ আমি দেবো, একটাও দেওয়া হয়নি, এটা তোমরা যাচাই করে গুগল করে দেখবে। 10 মাইলস ড্যাশ টু ফর ওয়াক, 10 মাইলস এটাকে আমরা সবসময় সিঙ্গুলার ধরি, তাহলে ইজ। তারপরে কি দ্য কমিটি, দ্য কমিটিকে আমরা কি ধরবো, কমিটিকে সিঙ্গুলার ধরবো, তাহলে কি হবে, হ্যাজ। পেয়ার অফ শুজ মানে এক জোড়া জুতো, এটাকে আমরা সিঙ্গুলার ধরবো, তাহলে কি হবে, ইজ। স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস, স্লো অ্যান্ড স্টেডি মিনস দ্য রেস। টাইম অ্যান্ড টাইড ড্যাশ ফর নান, দেখো এটা লাস্টের দিকে, এটা সব থেকে ইম্পর্টেন্ট, সবার লাস্টে আছে। টাইম অ্যান্ড টাইড সময় এবং স্রোত কারোর জন্য থেমে থাকে না, তাহলে সবসময় ওয়েটস করবে না, ওয়েটস থাকবে, এই দুটোর মধ্যে বিতর্ক হয়। টাইম অ্যান্ড টাইড, এটাকে সবসময় ওয়েট করবে, এর সাথে এই যুক্ত করবে না। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, ওয়েট ফর নান, এটাও তোমরা যাচাই করবে করে কমেন্টে জানাবে, দাদা ভুল করলে না ঠিক। দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য কোচ, যিনি ক্যাপ্টেন তিনি কোচ কি, এটা ভাবতে হবে ভালো করে। ক্যাপ্টেন অ্যান্ড দ্য কোচ দুজনে কিন্তু আলাদা ব্যক্তি করে ধরা হচ্ছে, তাই এখানে কি হবে, আর যদি একই ব্যক্তি হয়ে যায় ক্যাপ্টেন অ্যান্ড কোচ, এই ডাটা না থাকে তাহলে তখন হবে ইজ। তো মোট 35 করলে তোমরা কত স্কোর করলে মনে মনে জানিও স্কোরটা। খুব 35টা খুবই ইম্পর্টেন্ট, এবং পরীক্ষার সময় নেগেটিভ মার্কিংটা অ্যাভয়েড করবে, আর ইংরেজিটা অবশ্যই চেক করবে যে কমন পড়লো কিনা, প্রিপোজিশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স ভয়েস নারেশন, ওয়ান ওয়ার্ড ইডিয়ম, অ্যান্টোনিম সিনোনিম, এগুলো কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকো। আর ভিডিওটা কেমন জানিও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, এবং একটু ধৈর্য ধরে ক্লাসটা দেখলে এখান থেকে কমন পাবে। ভিডিওটা এখানে শেষ করা বন্ধুরা, থ্যাংক ইউ।